সাইকেল আমার চলে হাওয়ার বেগে উইরা উইরা, প্রকৃতি দেখমু আজ একেলা ঘুইরা ঘুইরা। ইট পাথরের শহরে থাকতে থাকতে জীবনটা একটা যান্ত্রিক হয়ে গেছে। তো প্রবাস থেকে ছুটিতে আসছি দেশে। তো আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে যাচ্ছিলাম। তো পাশে খুব সুন্দর একটা পরিবেশ, রাস্তার পাশে এই যে ধান ক্ষেত, সবুজ ধানে ভরা। তো রাস্তার দুপাশে কলা গাছ এবং আড্ডা গাছ, আমরা আড্ডা বলি, আপনারা কি বলেন জানি না, সেগুলো দিয়ে ভরা এবং ধানগুলোতে প্রায় ফুল আসছে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব বেশি ভালো লাগতেছে। আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। যে আমার বাইক আমাকে অনেকে লজ্জা দেয় যে প্রবাস থেকে এসে সাইকেল কেন চালাই। তো সাইকেল চালানোর পিছনেও কাহিনী আছে। ওখানে বসে বসে কোমর ব্যথা, একেবারে কোমর ব্যথা হয়ে গেছে। তো সাইকেল চালালে এক্সারসাইজ হয়ে যায়। বেসিক্যালি এমনিতে এক্সারসাইজ করার মতো ওরকম সময় বাইর করতে পারি না, তাই সাইকেলটা নিয়ে নিয়েছি। এটা আমার এক আত্মীয়র বা আমার শালারই বলতে পারেন, তো ওর থেকে নিয়ে নিয়েছি। তো এই সাইকেলটা চালিয়ে এই রাস্তা দিয়ে আমি আসতেছিলাম পাশের গ্রামে। তো এই যে পরিবেশটা দেখে ভাবলাম এই প্রকৃতিটাকে একটু উপভোগ করি। এটা উপভোগ করারই মতো, আসলে দেখলে প্রাণ জুড়িয়ে যায়। আমরা যান্ত্রিক শহরে থাকি, সেখানে বিল্ডিং, ইট পাথর ছাড়া আর কিছুই নাই, আর মানুষ আর মানুষ। তো এই প্রকৃতিটাতে আসলে আসা প্রাণটা জুড়িয়ে যায়, খুব একটা প্রশান্তি লাগে। রাস্তার পাশে আগাছাগুলার যে ফুলগুলা আসলে রাস্তার সৌন্দর্যটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। সেই সাথে ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। রাস্তা দিয়ে হাঁটলে এই ফুলগুলো ছিঁড়ে নিতাম, শয়তানি করতাম। আসলে এগুলোর নামও জানা নাই কি গাছ, আর নিচেও দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর সুন্দর ফুল। আসলে যখন 2টা বছর পর দেশে আসি, পুরনো স্মৃতিগুলা বা শৈশবের স্মৃতিগুলা খুব বেশি মনে পড়ে। এই যে কলা গাছ, এই যে কলা ধরে আছে, আমি দেখাই যদি একটু। এই যে একটা কলার দেখতে পাচ্ছেন, এই যে কলা ধরে আছে, এখানে একটা আছে। তো এগুলো আমরা ছোট্টবেলায় অনেক শয়তানি করতাম, চুরি করতাম, অন্যের গাছে গিয়ে এগুলা নিয়ে খেয়ে ফেলতাম। তো খুব বেশি আসলে মিস করা হয় সেই ছোট্টবেলাটা, কতটা সুন্দর ছিল মানে আমাদের কাছে, খুব ভালোই লাগতো। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, লজ্জাপতি গাছ। এই যে লজ্জাপতির গাছটা এখানে অনেক দিন পর দেখছি আমি, অনেক বছর পরে দেখছি। তো এগুলো কিন্তু হাত লাগাইলে কিন্তু মানে বন্ধ হয়ে যায়। এই দেখেন, আমি লাগাইলাম, এই যে দেখেন হাত লাগাইলাম, এটাতে লাগাবো, দেখেন যে পাতাটা বন্ধ হয়ে গেছে, দেখছেন। তো এগুলা দিয়ে অনেক শয়তানি করতাম। রাস্তার ধারে আসলে আমরা এই পাতাগুলা দেখলে আমরা এগুলাকে করতাম যে বন্ধ হয়ে যায়। এবং সুন্দর ফুলও ফুটে এখানে, এই যে সুন্দর ফুল ফুটে আছে, ফুলগুলো কিন্তু অসাধারণ, খুব সুন্দর। এই যে সবগুলা মরে যাবে। তো সাইকেলটা নিয়ে চলে যাই, বাড়ির দিকেই যাব। এবং যেতে যেতে প্রকৃতিটা একটু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে খুব ভালো লাগে রাস্তাটা, গ্রামের মাঝখানে যে রাস্তাগুলো হয়, রাস্তাটা আর রাস্তার দুপাশে যে সবুজে অরণ্য, ধান খেতে ভরা, তো সেটা একটু উপভোগ করেন। এই যে আরেকটা জিনিস আমরা ফেনা বলি, এই ফেনার ফুলগুলো কিন্তু অসাধারণ। এই যে নালার মধ্যে ফুল ফুটে আছে, একটু ঝুম করে দেখাই আপনাদেরকে। এই যে নালার মধ্যে ফুল ফুটে আছে, খুব সুন্দর। যে আমি এখান দিয়ে কিভাবে উঠবো, আপগুলো উঠতে খুব কষ্ট হয়। এই যে ধান ক্ষেত আর ধান ক্ষেত, সাইকেল চালিয়ে মেঠো পথে, সাইকেল আমার চলে হাওয়ার বেগে উইরা উইরা, প্রকৃতি দেখমু আজ একেলা ঘুইরা ঘুইরা। আসলে অন্য কেউ তো নাই, একেলাই প্রকৃতিটা উপভোগ করবো, একেলা নিজেই। সাইকেল চালাচ্ছিলাম, ফিল্ডও সেই আসতেছে। তো এই হচ্ছে ভিডিও, আর ছোট্ট একটা অনুভূতি বা প্রকৃতিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে দেশে আসছি, এগুলো দেখলে একটু ভালো লাগে, তাই শেয়ার করলাম, ভিডিও করে রাখলাম।
যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।